নমস্কার বন্ধুরা, শুরু করছি বিশেষ জ্যোতিষ এবং তন্ত্র ভিত্তিক অনুষ্ঠান জ্যোতিষ এবং তন্ত্রের দিশারি। বন্ধুরা, জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে একজন পথপ্রদর্শকের প্রয়োজন হয় এবং সেই পথপ্রদর্শক যদি সাধারণ মানুষ না হয়ে একজন বিশেষ মানুষ হন তাহলে তো কোনো কথাই নেই। অর্থাৎ সেই পথপ্রদর্শক যদি জ্যোতিষ এবং তন্ত্রটি ভালোভাবে জানেন তাহলে তিনি আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স এবং তন্ত্রের মাধ্যমে আপনার সমস্যার সমাধানটি কিন্তু করতে পারবেন। একটা প্রপার গাইডলাইনও আপনারা কিন্তু পেয়ে যাবেন। তার জন্যই কিন্তু এই অনুষ্ঠান জ্যোতিষ এবং তন্ত্রের দিশারি। আর আমরা আমাদের আজকের অনুষ্ঠানে যাকে আমরা পাই, তিনি দীর্ঘ ৩৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ এবং তিনি জ্যোতিষ নিয়ে গবেষণা করছেন এবং তন্ত্র নিয়ে সাধনা করছেন বহু বছর ধরে। তার নিজের বাড়িতেই রয়েছে, নিজের গৃহ মন্দিরেই রয়েছে মা তারা মা। এবং সব থেকে যেটা বড় কথা, তার কাছে যারা এসেছে প্রত্যেকটা মানুষ তারা কিন্তু উপকৃত। তার কারণ তিনি সততার সঙ্গে কাজটি করেন এবং তার জন্যই তার কাছে প্রত্যেকটি মানুষ আসতে চান এবং অপরকে বলেন ওনার কাছে আসতে। অবশ্যই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাতৃসাধক ও তন্ত্র সাধক জ্যোতিষ গবেষক শ্রী পরেশ, যিনি রাজ জ্যোতিষী, স্বর্ণপদকপ্রাপ্ত জ্যোতিষ সাগর, জ্যোতিষ রত্ন, হস্তরেখাবিদ এবং সামুদ্রিকবিদ এবং বাস্তুবিদ। আপনাদের জীবনে নানান ধরনের সমস্যা যখন তখন আসতেই পারে, কারণ জীবনের প্রতিটি ক্ষেত্রে বাধার সম্মুখীন আমরা কিন্তু হই। যেমন বিবাহে বাধা, মাঙ্গলিক, কালসর্পযোগ, শনির সাড়ে সাথী, সন্তান লাভ, বিদেশ যোগ, কর্মে বাধা, ব্যবসা বা চাকরি ক্ষেত্রে বাধা, দাম্পত্য সমস্যা, বাস্তুদোষ খণ্ডন, এই প্রভৃতি কাজগুলো তিনি অত্যন্ত নিষ্ঠা এবং সততার সঙ্গে পালন করে আসছেন বহু বছর ধরে। অর্থাৎ এই প্রত্যেকটা যোগ থেকে উনি কিন্তু প্রত্যেকটা মানুষকে উদ্ধার করছেন। অবশ্যই আমাদের মধ্যে উনি রয়েছেন। আমাদের সকলের তরফ থেকে আমরা স্বাগত জানাচ্ছি শ্রী পরেশকে। আমাদের সকলের তরফ থেকে ওনাকে জানাচ্ছি স্বাগত এবং নমস্কার। মা তারা এবং গুরু বামদেবের আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের প্রোগ্রাম। আজ হলো আমরা মিথুন রাশি সম্পর্কে বলবো, আগের দিন আমরা মেষ এবং বৃষ রাশি সম্পর্কে বলেছি। আচ্ছা, তার আগে আপনি একটু বলুন যে এই যে রাশি আমাদের জীবনের সঙ্গে কতটা জড়িত? একদম, আমাদের রাশি এবং লগ্ন নক্ষত্র, এই ২৭টা নক্ষত্র এবং ১২টা রাশি ১২টা লগ্ন নিয়ে আমাদের জীবন সৃষ্টি হয়েছে। এই জ্যোতিষটা একটা বিশাল সমুদ্র, সেখান থেকে যে যতটা শিক্ষা অর্জন করতে পেরেছে সে তার মতন করেই সেই শিক্ষাটাকে বিলিয়ে যাচ্ছে। এবং যদি আপনি ঠিক মতন বিচার করতে পারেন, একটা লোকের জীবনে প্রত্যেকটা অক্ষর মিলে যাবে। অর্থাৎ নির্ভুল বিচার, নির্ভুল গণনা যদি হয় এবং সঠিক মানুষ যদি হন তাহলে কিন্তু প্রত্যেকটা বিষয়, জীবনের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু মিলে যাবে, মিলতে বাধ্য হইব। এবং আপনি আরেকটি কথা আমাদের বলেন যে জ্যোতিষীর কাছে একবার আসলে যেটা কি শোনা যায়, এটা আমি বলতে চাই যে আপনি জ্যোতিষীর কাছে একবার এলে হবে না। ধরুন আজকে আপনার বিয়ে হয়নি, আপনার বিয়ের ব্যাপারে আপনি জ্যোতিষীর কাছে এলেন, তারপর আপনার বাচ্চার ব্যাপারে আসতে পারেন, পারিবারিক ব্যাপারে আসতে পারেন, আপনার বিভিন্ন রকম অর্থনৈতিক দিক থেকে আসতে পারেন, আপনার বাড়ি হলো কিনা, গাড়ি হলো কিনা। তো আপনাকে একবার এলে হবে না, আপনাকে বারবার তার কাছে যেতে হবে। যেটা আমরা ডাক্তারের কাছেও একই ব্যাপারে আমরা বারবার গিয়ে থাকি। কেন? আজকে আমাদের জ্বর হলো, কালকে কাশি হলো, সর্দি হলো, বিভিন্ন রকম সমস্যায় আমরা কিন্তু এক ডাক্তারের কাছেই বারবার আসি। এবং আমার কাছে একটাই কথা বলবো, যে জ্যোতিষীর কাছেই আপনি যান, তার কাছে বারবার যান, সেই আপনার সমস্যাটাকে সমাধান করতে পারে। কিন্তু অনেকেই আছেন যে একবার যাবার পর যদি কাজ না হয় পরবর্তীকালে আর ফোনই তোলেন না, এরকম আমরা শুনেছি। কিন্তু এই মানুষটি কিন্তু সম্পূর্ণ আলাদা। যতবার ইচ্ছা আপনি আসবেন, কোনো অসুবিধা নেই, ফোনও করবেন, আমি ফোন তুলতে বাধ্য, আমি তুলবো। আপনি আমার চেম্বারে, যেখানে আমার চেম্বার আছে, আপনার চেম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। উনি অত্যন্ত নিষ্ঠাবান এবং অত্যন্ত সততার সঙ্গে এই কাজটি বা এই কাজের সঙ্গে উনি কিন্তু যুক্ত। আর প্রত্যেকটা অমাবস্যায় ওনার নিজের যে বাড়ি, নিজের গৃহ মন্দিরে পুজো হয়, যাগযজ্ঞ অনুষ্ঠিত হয় এবং
সমস্যার সমাধানও কিন্তু করা হয়। যাদের খুব সমস্যা রয়েছে তারা দেরি করবেন না, অবশ্যই কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করুন। নির্ভুল গণনা, নির্ভুল বিচারটি করাবেন, উনি একটা সিদ্ধান্তে উপনীত হবেন, তারপর উনি কিন্তু সেই সমস্যার সমাধানটি জ্যোতিষের মাধ্যমেও করতে পারেন, তন্ত্রের মাধ্যমেও করতে পারেন, যেখানে যেটা প্রয়োজন সেটা উনি কিন্তু করবেন। আচ্ছা, আজকে আমরা মিথুন রাশি নিয়ে শুনবো। চেম্বারটা বলো। ঠিক আছে, আমরা মিথুন রাশি নিয়েই বলবো। আচ্ছা, মিথুন রাশি নিয়ে আমরা জানবার আগে আমি একটু আপনার চেম্বার গুলো দর্শকদের উদ্দেশ্যে একটু জানিয়ে দিই, কারণ এটা প্রত্যেকেই মানে দরকার আর কি, প্রত্যেকেরই দরকার যে কোথায় গেলে আমরা এই বিশেষ ব্যক্তিকে পাবো। হ্যাঁ, প্রথমেই বলি যে বুকিং নাম্বার 3 যাচ্ছে, আপনারা টিভি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। 3 নাম্বারই কিন্তু বুকিং চলছে। 8017821333, 8017821333, 9433864265, 9433864265 এবং 8017048335, 8017048335। এই 3টে নাম্বার আপনারা নোট ডাউন করে রাখুন এবং লিখে রাখুন জ্যোতিষী শ্রী পরেশ। দেখবেন কত কাজে লাগবে জীবনের একটা মানে ক্ষেত্রে, এমন মানে সমস্যায় যখন আপনি পড়বেন তখন দেখবেন এই নাম্বারগুলো কিভাবে কাজে লাগছে। আরেকটি কথা বলি এবার চেম্বারের কথাগুলো। প্রথমত হচ্ছে যে বাগুইহাটিতে ওরা চেম্বার রয়েছে, নিজস্ব চেম্বার। প্রতি রবিবার দুপুর 2টো থেকে 7টা পর্যন্ত বাগুইহাটি চেম্বারে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আবার বলে দিচ্ছি, বাগুইহাটিতে ওরা নিজস্ব চেম্বার রয়েছে, প্রতি রবিবার দুপুর 2টো থেকে 7টা পর্যন্ত ওনাকে পাচ্ছেন। অন্যান্য দিনও ওনাকে আপনারা বাগুইহাটি চেম্বারে পেতে পারেন, তবে আপনাদের একটু ফোন করে সময়টা জেনে তবে কিন্তু আসতে হবে। এরপর বলি বালি চেম্বার। বালি চেম্বারে প্রতি বুধবার দিন 3টে থেকে 6টা পর্যন্ত ওনাকে পাচ্ছেন। বালি চেম্বারে প্রতি বুধবার দিন বিকেল 3টে থেকে 6টা পর্যন্ত ওনাকে পাচ্ছেন। এছাড়াও শ্যামবাজারে ওনাকে পাচ্ছেন প্রতি শুক্রবার দিন বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত। শ্যামবাজার এবং পার্শ্ববর্তী অঞ্চলে উত্তর কলকাতার মানুষরা আপনারা কিন্তু শ্যামবাজারে চলে আসতেই পারছেন প্রতি শুক্রবার দিন বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত। এছাড়াও দক্ষিণ কলকাতার বন্ধুরা বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে প্রতি বৃহস্পতিবার ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন। বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার, যেটি জেমস লং সরণি হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে এমপি বিড়লা স্কুলের একদম কাছে, একদম প্রপার জায়গায়, কোনো রকম কোনো প্রবলেম হবে না। আপনারা বেহালা ম্যাটনের সানরাইজ চেম্বারে প্রতি বৃহস্পতিবার ওনাকে কিন্তু আপনারা পাচ্ছেন। সবকিছু জানবার জন্য, ডিটেলস নেবার জন্য 3টে নাম্বার যাচ্ছে, এই 3টে নাম্বারে আপনারা কিন্তু ফোন করুন। আর বর্ধমান, মেচেদা, শিলিগুড়ি, কৃষ্ণনগর এই প্রত্যেকটা জায়গায় ওনাকে পাচ্ছেন, কিন্তু কবে পাচ্ছেন সেটা জানবার জন্য একটু বুকিং নাম্বারে ফোন করে নিতে হবে। আচ্ছা, আমরা এবার একটুখানি মিথুন রাশি নিয়ে শুনি। মিথুন রাশিটা এর হলো দৈহিক গঠন নীতি, একহরা পুষ্ট দেহ, দীর্ঘ ও উচ্চ নাসিকা, চক্ষুদয় উজ্জ্বল, মাংসল পদদয়, বায়ু পৃষ্টি ও হরিদ্বার। এটা হচ্ছে মানে চেহারার গঠন। হ্যাঁ, স্বরূপ কি হয়, এটা হলো বুধ। বুধের ক্ষেত্রে হলো দ্বি স্বভাব, মানে দ্বি স্বভাব হলো বায়ু রাশি। এর প্রথম 15 ডিগ্রিতে চর এবং 15 ডিগ্রি, শেষের 15 ডিগ্রি হলো স্থির, তাই এটা কালপুরুষের বাহুতে থাকে। আচ্ছা, মানে যেটা আপনি বলছিলেন যে কালপুরুষের মাথাটাকে আমরা কিন্তু কল্পনা করতে পারি মেষ রাশির সঙ্গে, তারপর মুখমণ্ডল এবং কাজ ছিল বৃষ, আর এটা বলছেন বাহু, হাত, আমাদের হাত দুটো বুধের। এই মিথুন রাশি বুদ্ধি কারক হলো, মিথুন রাশির বুদ্ধির কারক হলো বুধ ক্ষেত্রে দ্বিভাব স্বভাব। অতএব বুধের জীবনে যাবতীয় রাশির ভেতর থাকে ধীর গতিশক্তি, মস্তিষ্ক দ্রুত আনন্দ, জ্ঞানের বিকাশ, সর্ব বিষয়ে মত প্রয়োজন কোন রূপ। তারপরে সাহিত্য রাশির মৌলিক, সহজ বুদ্ধি, আইনজীবী জ্ঞান, ব্যবসা সংক্রান্ত দ্রুত জ্ঞান, তারপরে লটারি, আপনার ওটা হলো শেয়ার, এইসব বুধের রাশির জাতকরা করতে পারে। এদের থাকে পাণ্ডিত্য প্রধান থাকে। আচ্ছা, তারপরে সংবাদপত্র সম্পাদনা, সংখ্যা গণিত দ্রুত, মস্তিষ্ক পরিচালনা, কর্মকুশল, সামাজিক সুশৃঙ্খল বৃদ্ধি দ্রুত, বুদ্ধির পরিচয়। তারপরে রাশির প্রকৃতি বিদ্যমান, মিশ্র স্বভাব, অধিক বাক্য কথন ও তমগুণের প্রভাব রাশির মূল প্রকৃতি। আচ্ছা, এরা কি হলো, এরা কিন্তু সব ব্যাপারে বাক্য কথনাকথন, এরা যখন কথা বলবে এত সুন্দরভাবে বলবে না, আপনার যে কোনো সামনে যারা থাকবে তারা সবসময় মোহিত হয়ে যাবে এদের বাক্যের উপরে। আর কি হলো, এদের কি রোগ হতে পারে, স্নায়ু
স্নায়ু পীড়া, নার্ভের সমস্যা, স্মৃতিশক্তি পীড়া, মানে বুধ যদি খারাপ থাকে দেখবেন এরা মানে স্মৃতিটা হারিয়ে যাবে, কথা বলতে যেটা কখন কি বললো এটা হারিয়ে যাবে। আর ওই এদের খাদ্য সবসময় হলো দুগ্ধ, ফল স্বাস্থ্যের পক্ষে ভালো, মাংস, ডিম প্রভৃতি উত্তেজক খাদ্য বর্জনীয়। এটা যদি না খায় তাহলে এদের জন্য ভালো। এবং বুধের জাতক যারা, এদের ব্যবসার জন্য এরা যদি মানে যে কোনো ব্যবসাই করতে পারে, তার ভিতরে এদের শেয়ারের ব্যবসা ভালো হবে। আচ্ছা, এটা হলো মানে লটারি করলে লটারির ব্যবসাটাও এদের ভালো হবে। মানে এই জাতীয় ফাটকা যে মানে ব্যবসাটা, সেটা কিন্তু লাভটা, এটা কিন্তু ওনাদের ক্ষেত্রে খুব প্রযোজ্য। কিন্তু দেখতে হবে যে বুধটা যেন তার শুভ হয়। আচ্ছা, সেক্ষেত্রে আবার চার্টটা দেখা খুব জন্মছকটা বিশ্লেষণ, জন্মছকটার উপরেই দেখতে হবে। যদি বুধ ভালো না হয় তাহলে কিন্তু এই সাতটা, তারপরে লটারি, তারপরে শেয়ার, এইগুলোতে কিন্তু ভালো ফল দেবে না। আর যদি বুধ ভালো হয় তাহলে মানে বুধটা যদি স্ট্রং হয় তাহলে মিথুন রাশিদের ক্ষেত্রে কিন্তু এই জাতীয় ফাটকা লাভের একটা দারুণ চান্স রয়েছে। মিথুন রাশিদের ব্যাপার কি হয়, ধরুন যদি কোনো মেয়ে হয় সে সহজেই তার বয়ফ্রেন্ডকে আকর্ষণ করে নিতে পারবে। আবার যদি ছেলে হয় তাহলে তার গার্লফ্রেন্ডকে খুব তাড়াতাড়ি কাছে নিয়ে আসতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা নেচার আর কি, মানে তাদের মানে পরস্পরকে আকর্ষণ করার ক্ষমতাটা বেশি। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা যাব কর্কট রাশিতে। কর্কট রাশির দৈহিক হলো শ্বেত ও রক্ত মিশ্রিত বর্ণ, শরীরের উপরিভাগ দীর্ঘ এবং নির্ভাগ শ্লথ ও গোলাকার মুখ, শ্বেত চক্ষুদ্বয় ও কৃষ্ণবর্ণ কেশ। আচ্ছা, স্বরূপ হলো চর, এটা হলো চর রাশি, জলরাশি, স্ত্রী কারক, শ্লেষা প্রকৃতি, সত্যগুণ, অধিপতি হলো চন্দ্র, কালপুরুষের হৃদয়, মানে হৃদয়ের মধ্যে এইটা আর কি। মানে আচ্ছা আচ্ছা, মানে আমরা তো পরস্পর আসছি। আগেরটা যেমন আমরা শুনলাম মিথুন রাশির ক্ষেত্রে বাহু, এটা হচ্ছে কালপুরুষের হৃদয়, হৃদয়টাকে তুলনা করা হচ্ছে কর্কট রাশির সঙ্গে। আচ্ছা আচ্ছা, কর্কট রাশির অনেক অধিপতি, মনের অধিপতি হলো চন্দ্র, স্বক্ষেত্র জলরাশি, জলরাশি পূর্ণ প্রজ্ঞা কারক, বৃহস্পতি তুঙ্গস্থ স্থান। এখানে এই রাশিতে হলো বৃহস্পতির তুঙ্গ, যার জন্য কি হয় অহংকার ও দম্ভের কারণে মঙ্গল নিচস্থ স্থান। রাশিটি বিশ্ব সৃষ্টির কারক, বাড়িতে পূর্ণ মন ও হৃদয় স্থান। মন ও হৃদয়ের প্রজ্ঞালোকের জ্ঞান গুরুর বৃহস্পতি উচ্চ ভাব ধারণ করে, মানে জ্ঞান এবং গুরুর উচ্চ ভাব ধারণ করে। পক্ষান্তরে অহংকারের কারক মঙ্গল, জ্ঞান গুরু উচ্চ স্থানের, তাহার প্রকৃতি সুলভ স্বভাব ধর্মের নিজ ভাব আপনি ধারণ করে। অতঃপর কর্কট রাশিতে মন ও হৃদয় এবং বিশুদ্ধ জ্ঞানের বীর্য পূর্ণমাত্রায় বিদ্যমান। তারপর মঙ্গল নিচ রাশির প্রকৃতি হওয়ায় অহংকার এবং দ্বন্দ্ব ভাবের কত বীজ এই রাশিতে সুপ্ত আছে। রবি, আমরা যেমন আগে বলেছি, রবি যেমন আত্মা ও পুরুষত্ব শক্তির আধার, চন্দ্র তেমন আত্মা ইচ্ছা শক্তি, মন মায়ার উপনী পরমা প্রকৃতি। কাজেই মন ও হৃদয় এবং প্রজ্ঞাপূর্ণ প্রকট কর্কট রাশিতে থাকে। তার হৃদয় যাবতীয় গুণ, স্নেহ, মায়া, মমতা, মধুর্য, নর্মতা, নমনীয়তা, ধারণ, পোশাক গুণ রাশি বিদ্যমান। তেমন কি এই রাশির জাতকদের কি হয়, মায়া, মমতা এবং তাদের প্রতি অন্য লোকের প্রতি যে হৃদয়ের যাবতীয় গুণ এই কর্কট রাশির মধ্যে থাকে। আচ্ছা, হৃদয় চঞ্চল, ভাবাবেগ, কল্পনাবিদ্ধ, অরূপ ভেতর সৃষ্টি, রূপের সৃষ্টি, শিল্প, কবির মনের পরশ সেখানে ইঙ্গিত করে থাকে। সৃষ্টি করার জন্য এই চন্দ্র হলো। আবার চতুর্থ স্থান যদি থাকে চন্দ্র, তখন মাতার কারক হয়। এগুলো সেই তার মানে জাতকের পুষ্টি বিচার অবশ্যই দরকার। চন্দ্রটা কোথায় আছে সেটাও দেখার দরকার। মানে রাশির সাথে সাথে পুষ্টি বিচারটা মানে ওতপ্রোতভাবে জড়িত আর কি, মানে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে দেখতে হবে। চন্দ্র যদি দুর্বল হয়, চন্দ্র দুর্বল হলে স্ত্রী লোকের যে কোনো লগ্ন হোক না কেন, প্রকৃতির ধর্ম কর্কট রাশি ও চন্দ্র পাপ পীড়িত থাকায় উপরে বর্ণিত নারীজনিত গুণের অভাব ঘাটতি হয়। সেই সকল স্ত্রী লোক মন ও প্রকৃতির মাতৃভাব কম থাকিবে।
যদি চন্দ্র খারাপ হয়, তার মায়ের প্রতি যে মাতৃভাবটা কম থাকে, তাহাদিগকে সন্তানের জন্য বক্ষে দুগ্ধর অল্পতা থাকে, তাহার ভাববিগল এবং কল্পনাতে হয়। পক্ষান্তরে রাশি শুভ গ্রহ দ্বারা প্রভাবিত হলে চন্দ্র বলবান থাকে এবং প্রকৃতির ভিতর উপর সমগুণ বর্ধিত থাকে। আচ্ছা, মানে মিথুন রাশির ক্ষেত্রে সরি কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু অনেকটাই আমরা কিন্তু জানতে পারলাম যে কর্কট রাশির ক্ষেত্রে একজন জাতক বা জাতিকার, তবে এটা শুধু রাশিটা বলা হচ্ছে, যখন জন্মছকটার সঙ্গে রাশিটা থাকবে, জন্মছক মানে হচ্ছে পুরোটা বিশ্লেষণ করা একদম, তখন পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু বলে দেওয়া যাবে যে সেই ব্যক্তি মানে সেই জাতক বা জাতিকার ভবিষ্যৎটা, বর্তমানটা এবং অতীতটা, অর্থাৎ অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়েই তো জ্যোতিষ শাস্ত্র। কিন্তু আজকে তো আমাদের সময়টা শেষ হয়ে গেছে, আমরা তো কর্কট রাশি শেষ করতে পারলাম না। তো আমরা যে নেক্সট অনুষ্ঠানে আসছি, আমরা আবার ফিরে আসছি হচ্ছে শনিবার দিন রাত 9:45 তো তখন কিন্তু কর্কট রাশির শেষটা শুনবো এবং পাশাপাশি তারপরের রাশিটি আমরা কিন্তু শুনবো। কিন্তু আপনাদের কাছে একটি বিশেষ ঘোষণা, এবার থেকে প্রতি বৃহস্পতিবার দুপুর 2:50 আপনারা লাইভ অনুষ্ঠানে দেখতে পাবেন শ্রী পরেশকে। আমরা কিন্তু বৃহস্পতিবার দিন ফিরে আসছি একদম সরাসরি লাইভ অনুষ্ঠানে। উপস্থিত থাকবেন জ্যোতিষ গবেষক, রাজ জ্যোতিষী স্বর্ণপদপ্রাপ্ত, জ্যোতিষ সাগর, জ্যোতিষ রত্ন, হস্তরেখাবিদ, সামুদ্রিকবিদ, বাস্তুবিদ শ্রী পরেশ। আমাদের সকলের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতন আমাদের বিদায় নিতেই হচ্ছে। আপনাদের জানাচ্ছি অনেক